এত সুন্দর একটা বিষয় আমরা আস্বাদন করব, যেটা আমাদের ঘরের কাছের একটা ঘটনা। বেশি দূরে যাব না, মা, ঘরের কাছে, একদম ঘরের কাছে মেদিনীপুর। এই মেদিনীপুরের একটা জলজ্যান্ত ঘটনা আজ আমরা সবাই মিলে আস্বাদন করব। তার আগে দেখি নিতাই গৌর কি বলছেন। নিতাই 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 নিত্যানন্দ গৌর 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 গুণধাম। সবাই মিলে নিতাই 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 নিত্যানন্দ গৌর 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 গুণধাম। নিতাই 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 নিত্যানন্দ গৌর 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 নিতাই 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 নিত্যানন্দ গৌর 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 গুণধাম। নিতাই ভজলে গৌর পাবে নিত্যানন্দ নাম, নিত্যানন্দ নাম আমার গৌর গুণধাম। নিতাই ভজলে গৌর পাবে নিত্যানন্দ নাম, নিত্যানন্দ নাম গৌর গুণধাম। নিতাই 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 নিত্যানন্দ নাম গৌর 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 গুণধাম। নিতাই 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 নিত্যানন্দ নাম গৌর 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 গুণধাম। অবধূত শ্রী নিত্যানন্দ, নিত্যানন্দ আমার গৌর চন্দ্র। 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 নিতাই 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 নিত্যানন্দ নাম গৌর 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 গুণধাম। নিতাই 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 নিত্যানন্দ নাম গৌর 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 গুণধাম। নিতাই ভজলে গৌর পাবে নিত্যানন্দ নাম, নিত্যানন্দ নাম আমার গৌর গুণধাম। নিতাই ভজলে গৌর পাবে নিত্যানন্দ নাম, নিত্যানন্দ নাম আমার গৌর গুণধাম। নিতাই 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 নিত্যানন্দ নাম, নিত্যানন্দ নাম আমার গৌর গুণধাম। নিতাই 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 নিত্যানন্দ নাম, নিত্যানন্দ নাম গৌর গুণধাম। নিতাই 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 নিত্যানন্দ নাম, নিত্যানন্দ নাম আমার গৌর গুণধাম। নিতাই 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 নিত্যানন্দ নাম, নিত্যানন্দ নাম আমার গৌর গুণধাম। আজ সোনার নদিয়া পুরী সকল জীবের চরণ ধরি বলে আমার নিতাই গো জীব তোমরা একবার হরি বলো, একবার তোমরা কৃষ্ণ বলো, কৃষ্ণ বলো। হরি নাম ছাড়া জীবের কোনো গতি না। ও ভাইরা, যাদের বেশি টাকা পয়সা থাকে, ধন সম্পত্তি, তাদেরকে কি বলে? কথা বলুন। যাদের টাকা পয়সা থাকে, বেশি ধন সম্পত্তি থাকে, বাবা, তাদের কি বলে? বড় লোক না, বড় লোক তো বলে চলতি কথা, তাদের বলে ধনী। হ্যাঁ, ধন থাকলে ধনী। আর যদি কারোর মান সম্মান খুব বেশি থাকে, তাকে বলে মানি। তাহলে ধন থাকলে ধনী, মান থাকলে মানি। আর যদি কারোর মধ্যে ভক্তি থাকে, তাকে কি বলবো? ভক্ত। ভক্তি থাকলে ভক্ত। তো দেখুন, যত ভক্ত আছে পৃথিবীতে, সবচেয়ে আগে যার নাম নেওয়া হয় সে কে জানেন? সে হলো ওই জাম্বুবা, রামচন্দ্রের ভক্ত না? ওই ভক্তের মধ্যে পৃথিবীতে যত ভক্ত আছে, এই জাম্বুবানের মতো ভক্ত আর দুটো কেউ নেই। ভক্ত আছে অনেক, কিন্তু জাম্বুবানের মতো এত
এত বড় ভক্ত আর কেউ হবে না। এর একটা জ্বলন্ত উদাহরণ দিলেন রামায়ণের পাতায়। কি বলছে দেখুন, ও মায়েরা, ওই বিবাহিত নারী, বর্তমানের বিবাহিত নারীরা সিঁদুর পরে, বিবাহিতা নারী যারা সিঁদুর পরে, এখন তো কলকাতায় সিঁদুর পরা উঠে গেছে মা। হ্যাঁ, মানে আপনারা দেখে বুঝতে পারবেন না যে মেয়েটা বিবাহিতা না অবিবাহিতা। হরি বল। এই তো আপনাদের এখানে এসে দেখতে পাচ্ছি যে আপনাদের কপালগুলো একেবারে লাল টকটক করছে রাঙা সিঁদুরে। তার মানে আপনারা অহংকারের সহিত কপালে সিঁদুর লেপন করেন। ঠিক তেমনি সীতা দেবী একদিন ওই ওমা রামচন্দ্রের সীতা কে হয়? সীতা রামচন্দ্রের কে হয়? মাসি তো নাকি? এই দেখুন, সীতা হলো রামচন্দ্রের স্ত্রী। তা ওই সীতা দেবী, মা সীতা যখন ওই আয়নার সামনে দাঁড়িয়ে সুন্দর করে সিঁথিতে সিঁদুর পড়ছে। এই দেখুন কত বড় ভক্ত জাম্বুবান। এই জন্য বলছে, জ্বলন্ত উদাহরণ দিলেন রামায়ণের পাতায়। যখন মাতা সীতা ওই কপালে যখন সিঁদুর লেপন করছেন, তখন মানে হনুমান পিছনে দাঁড়িয়ে বলছে, ও মা তুমি এটা কি পড়ছো গো? বলছে, ওরে জাম্বুবান, তুই জানিস না আমি এটা সিঁদুর পড়ছি। সিঁদুর? হ্যাঁ গো মা, সিঁদুর পড়লে কি হয়? এই দেখুন কত বড় ভক্ত, দেখুন সিঁদুর পড়লে কি হয়। ও মায়েরা, আপনারা সিঁদুর পড়েন কেন? এই তো বাহ, স্বামীর মঙ্গলার্থের জন্য সিঁদুর পরা হয়। ঠিক, একদম বাস্তব কথা। তা মাতা সীতা দেবী বলছেন, ওরে হনুমান, তুই জানিস না আমি এই সিঁদুর যে লেপন করছি যাতে তোর প্রভুর মঙ্গল হয়, তার জন্য। যেই না বলেছে আমি সীতায় সিঁদুর লেপন করছি তোর প্রভুর মঙ্গলের জন্য, সঙ্গে সঙ্গে হনুমানের মাথায় চিন্তা ঢুকে গেল, মাতা সীতা যদি এক চিলতে সিঁদুর সিঁথিতে লেপন করে, যদি আমার প্রভুর মঙ্গল হয়ে যায়। এইবারে মাতা সিঁদুর লেপন করে গৃহকর্মে রত হলেন। আর এই হনুমান কি করেছে, মাতা সীতার যত সিঁদুরের কৌটা ছিল সব চুরি করে নিয়ে আর বনের মাঝে চলে গেলেন। এইবারে বন মাঝে চলে গিয়ে সারা গায়ে সিঁদুরগুলো মাখছে ভালো করে। এই দেখুন ভক্ত, দেখুন সারা গায়ে সিঁদুরগুলো মাখছে, মুখ থেকে শুরু করে একদম একদম হাঁটু পর্যন্ত সব জায়গায় সিঁদুর লেপন করছে। সারা অঙ্গটা লাল হয়ে গেছে। সঙ্গে সঙ্গে রামচন্দ্র দেখে বলছে, হ্যাঁ রে হনুমান, তোর ব্যাপার কি? এদিকে আয়, এদিকে আয়, তোর ব্যাপার কি? বলছে, কেন প্রভু? না তুই সারা গায়ে এমন করে সিঁদুর মেখেছিস কেন? কে বলছে বলুন তো? রামচন্দ্র বলছে, তুই সারা গায়ে এমন করে সিঁদুর কেন মেখেছিস? এই হনুমান বল। এইবার তখন হনুমান বলছে, ওগো প্রভু, আমি সারা গায়ে কেন এমন করে সিঁদুর মেখেছি জানো? কেন মেখেছিস? না মাতা সীতা যখন ওই সিঁথিতে সিঁদুর দিচ্ছিল তখন আমি জিজ্ঞাসা করলাম, মা তুমি সিঁদুর কেন পড়ছো? মা বলল যে প্রভু তোমার মঙ্গলের জন্য মা সিঁদুর পড়েছে। হ্যাঁ, তাতে কি হয়েছে? তোর মা তো প্রতিদিন সিঁদুর পড়ে, তাতে তুই সিঁদুর মাখছিস কেন? বলছে, প্রভু ওই সামান্য সিঁদুর যদি মা মাখলে যদি তোমার মঙ্গল হয়ে যায়, তাহলে আমি এত এত সিঁদুর মেখেছি, বলো প্রভু কতই না তোমার মঙ্গল, বলো কতই না
বলো কতই মঙ্গল আমার সঙ্গে বলো কতই না মাতা সীতা যদি এক চিলতে সিঁদুর পড়ে তোমার মঙ্গল হতে পারে আমি যে সাদা গায়ে এমন করে সিঁদুর লেপন করেছি বলো প্রভু কতই না তোমার মঙ্গল আমি সারা গায়ে সিঁদুর লেপন করে কতই না তোমার মঙ্গল রামচন্দ্র হনুমানের কথা শুনে হনুমানকে বুকে জড়িয়ে ধরেছে ওরে হনুমানের তুই আমার মঙ্গলের কথা এত ভাবিস আয় আয় তুই আমার এই দেখুন তাহলে ভক্ত হয়ে ভগবানের মঙ্গলের কথা ভাবছে ও মায়েরা ভগবানকে জীবনে কখনো কোনোদিন কিছু দিয়েছেন ভগবানকে কিছু দিয়েছেন কে ভগবানকে দিয়েছেন দেখি বাহু তুলুন তো দেখি আমরা স্বার্থপর ভগবানের কাছ থেকে শুধু হাত পেতে নিতে জানি কখনো তাকে কিছু দিতে পারি না আমরা এতটা বেহায়া এতটা স্বার্থপর আমরা ভগবানের কাছে শুধু নিতে পারি ভগবান হয় না আমরা জীবনে কখনো ভগবানকে কিছু দিতে পারি না ভগবানের কাছ থেকে শুধু নিতে পারি সারাটা জীবন ভুল করে গেলাম আমি আজীবন শুধু ভুল করে গেছি আমি আজীবন শুধু ভুল করে গেছি রাত্রির কাছে সূর্য চেয়েছি আমি সারাটা জীবন ভুল করে গেলাম মানব জন্ম পেয়ে সারাটা জীবন ভুল করে গেলাম মিথ্যা মরীচিকার পিছনে ছুটে আমি আমার সময় অপবাহিত করে দিলাম তাই জীবনের শেষ প্রান্তে এসে আমার মনে পড়ে গেল এতদিন আমি যা করেছি ঠিক করি নাই তাই তো কি সুন্দর একটা গান আছে গো মান্নাদের কি সুন্দর গান এই সব গান এখন লুপ্ত প্রায় কিন্তু কত বড় শিক্ষা দিয়ে গেল মানুষকে যে মানুষ হয়ে আমরা ভুল করে গেলাম আমি আজীবন শুধু ভুল করে গেছি রাত্রির কাছে সূর্য চেয়েছি লেখা স্বরলিপি ভুল করে স্বপ্ন বিনার কাছে হায় হৃদয় চেয়েছি
হৃদয়হীনা হৃদয়হীনার কাছে হায় রে হৃদয়হীনার কাছে আমি আজীবন শুধু ভুল করে গেছি। আমি আজীবন শুধু ভুল করে গেছি। আমি আজীবন ভুল করে গেছি। আমি আজীবন শুধু ভুল করে গেছি। রাত্রির কাছে সূর্য চেয়েছি, লেখা স্মরণে আশা করে গেছি। স্বপ্ন বিনার কাছে হৃদয় গেছি তোমার তো হৃদয়হীনার কাছে। হায় রে হৃদয়হীনার কাছে আমি আজীবন শুধু ভুল করে গেছি। নিতাই গৌর